শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরছেন। কিন্তু কি বলছে আসল সত্য? শেখ হাসিনার দেশে ফেরার খবর, এমন এক দাবি নিয়ে সোশ্যাল মিডিয়া এখন সরগরম। ভাইরাল একটি ভিডিওতে বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন। দেশের জনগণ একে অপরকে এই খবর শেয়ার করতে শুরু করেছে আর উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু আসলেই কি এমন কিছু ঘটতে যাচ্ছে, নাকি এটি একটি বড় ধরনের গুজব? আসুন জানি আসল ঘটনা। ভিডিওতে দাবি করা হচ্ছে, শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন এবং তিনি বলছেন, আজীবনের জন্য আমি দেশ ছেড়ে যাব না। এমন চাঞ্চল্যকর দাবিতে পুরো দেশ যেন এক হয়ে উঠেছে। কিন্তু এই দাবির পেছনে কি আসল সত্য লুকিয়ে আছে? তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, ভিডিওটি আসলে পুরনো এবং এর বর্তমান ঘটনাগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভিডিওতে দেখা যায় ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তা করা সম্ভব হয়নি। এরপর ভারতে গিয়ে ৬ আগস্ট তিনি একটি ভিডিও বার্তা শেয়ার করেন, যেখানে তিনি বলেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। আমি যা হারিয়েছি তার সব কিছুর হিসাব নেব। এটি আমার বাবার দেশ, এটি আমার হাতে গড়া বাংলাদেশ। আমি কখনো এভাবে ছেড়ে দেব না। মনে রেখো, দিনটা তোমার ছিল, কিন্তু বছরটা আমার হবে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি আসলে ভারতীয় গণমাধ্যম এএনআই এর ইউটিউব চ্যানেল থেকে নেওয়া, যা ২০২৪ সালের ৭ জানুয়ারি প্রকাশিত হয়েছিল। ভিডিওটির শিরোনাম ছিল, ইন্ডিয়া's ট্রাস্টেড ফ্রেন্ড, বাংলাদেশ পন শেখ হাসিনা ওয়াজ ইন্ডিয়া's রোল ডিউরিং ৭১-এর মুক্তিযুদ্ধ। ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল এবং ৭১-এর পর তারা আমাদের আশ্রয় দিয়েছিল। এজন্য ভারতীয় জনগণের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। তাহলে প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার দেশে ফিরে আসার গুজব কি সত্যি, নাকি এটি একটি ভুল বোঝাবুঝি? ভাইরাল ভিডিওটির পেছনে আসল সত্য কী?